আমরা কোন প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা এখন আবার তাদের সমমনারা বলছে গরম কমে গেলে কবে হবে গরম কমে গেলে আন্দোলন কিছুদিন পরে বলবে কোরবানির ঈদের পরে এইভাবে তো 15 বছর কেটে আন্দোলন এখন এটা তাদের দিব্যা স্বপ্ন এই দিব্যা স্বপ্ন বাস্তবায়িত সম্ভাবনা নেই এই কারণে যে তাদের আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততা নেই। ইদানিংকালে তারা ঢাকা দুটি সমাবেশই ফ্লপ করেছে। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, যে কারণে কর্মীরাও সেভাবে তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছে। আমরা কালকে বললাম সড়ক উপদেষ্টা কমিটির মিটিং, একটা দীর্ঘ মিটিং হবে এবং সবকিছু নিয়েই আলাপ আলোচনা। আপনি যে প্রশ্নটা এনেছেন এটা আমি সেখানে উত্থাপন করব এবং আলোচনা আমরা চেষ্টা করছি। আমরা এর মধ্যে এলএসিতে একটা প্রস্তাব ছিল, ইলেকট্রিক বাস সেটা ডাবল ডেকার দেওয়ার কথা ছিল, এখন তারা নতুন করে সিঙ্গেল ডেকারের প্রস্তাব দিয়েছে। আমরা এখনো এটা না বলি, সিঙ্গেল ডেকার হলো তো বাস, ইলেকট্রিক সিস্টেমটা এখানে ব্যবহারযোগ্য, তাতে করে আমাদের এখানে ট্রান্সপোর্টে চলাচলটা ভালো হবে, চাহিদা পূরণ আমদানি সহজ করে ইলেকট্রিক ভেহিকল, সেটা তো অর্থ মন্ত্রণালয় প্রস্তাবনা কি রেখেছে আমি আপনাদের দিক থেকে কোনো প্রস্তাব থাকবে কিনা ইলেকট্রিক ভেহিকল উৎসাহিত? আমরা আগে দেখি তারা কি চায়। আমাদের তো উৎসাহিত করার ইচ্ছা আছে, তা না হলে আমরা কেন ভারতের কাছে ইলেকট্রিক বাস আমদানির প্রস্তাব দেব? তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা, তো সেটা তারা করতে আসছে, আমরা দাওয়াত করে কাউকে আছি। গত বছর ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড এসেছিলেন, তখন আসলে ওই সময় নির্বাচনের আগে ভিসা নীতির বিষয়গুলো তখন আসছিল। এখন যখন নির্বাচন 7 জানুয়ারি নির্বাচনের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আবার এসে আসছেন, সেক্ষেত্রে রাজনৈতিক আমরা কোন প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন? বললাম কেয়ার করি।